হেই হোয়াটসঅ্যাপ গাইজ, কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আর বেশ কয়েকদিন ধরে আমরা এই একই ধরনের ভিডিও, যেগুলো সত্যি মনকে কষ্ট দিয়ে যায়, অশ্রুসিক্ত করে তোলে, সেই ধরনের ভিডিও দেখছি বিশেষ করে। হ্যাঁ, কারণ তোমরাও ভুলতে পারছো না হাদিকে, আমরাও পারছি না। হ্যাঁ, আমরা বেরিয়ে আসতে পারছি না এখন এই এবং মুহূর্তে। তোমাদের চাওয়াতেই এই জন্যই আরো কিন্তু বেরোতে পারছি না। তোমরা এত এত চাইছো হাদিকে আরেকবার দেখতে, আরেকবার শুনতে, এবং বা তোমাদের তার, সাথে আমরাও চাইছি। হ্যাঁ, তার কথাগুলো বা তার সম্বন্ধে অনেক কিছু জানতে চাইছো, তার রিলেটেড ভিডিওগুলো চাইছো, সেই জন্য আমরাও কিন্তু বেরোতে পারছি না। আলটিমেটলি তোমাদের বেশ কয়েকজন বলেছো, যে রিকোয়েস্ট করেছো যে হাদিস জানা যায় তার যে যে দাদা ভাই, হ্যাঁ, ভাইয়ের যে বড় ভাইয়ের যে বক্তৃতা রয়েছে সেটা নিয়ে আসার জন্য। তো আলটিমেটলি আমরা সেইটাই নিয়ে এসেছি এবং সেটা শুনবো। আশা করি ভালো লাগবে, এবং ভালো লাগার পরে আমরা সেটা, ভালো লাগা বলতে সেই ভালো লাগা নয়, এটা যে মনকে ছুঁয়ে মনকে যাওয়া। ছুঁয়ে যাওয়া, সেই জিনিসটা আমরা উপলব্ধি করতে চাই। সেই জন্যই আজকের ভিডিও। চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরো আলোচনা হবে। চলো। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت. صدق الله العظيم. সম্মানিত হাজিরিন, আজকের এই লক্ষ লক্ষ তৌহিদি জনতা, আপনারা হাজির হয়েছেন আমার কলিজার টুকরো ছোট ভাই শহীদ শরীফ ওসমান হাদির জানাজার নামাজে অংশগ্রহণ করার জন্য। সম্মানিত হাজিরিন, আপনারা জানেন শহীদ ওসমান হাদি, তিনি স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য এই বাংলাদেশের 18-20 কোটি মানুষের কাছে একটি মেসেজ দিয়েছিলেন, কিভাবে একটি স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করতে হয়। আজকের বড় পরিতাপের বিষয়, আমার বলার মতো কোনো অবস্থা নেই। আপনারা জানেন যে শরীফ ওসমান হাদির একটি বাচ্চা, মাত্র 8 মাস বয়স। ওর বাচ্চা যখন জন্ম হয়েছে, আমাকে বলেছেন, ভাই, আমার বাচ্চার জন্য একটি নাম নির্বাচন করেন, যেই নামের মধ্যে বিপ্লবী চেতনা থাকবে। আমার সন্তানের জন্য একটি নাম নির্বাচন করেন, যেই নামটা সাহসিকতার পরিচয় বহন করবে। আমি অনেক যাচাই বাছাই করে ওর সন্তানের নাম দিয়েছিলাম ফিরিনাস, বিপ্লবী এবং সাহসী। সম্মানিত ভাইয়েরা, আজকের ওর সন্তানের চেহারার দিকে তাকানো যায় না। আজকের আমার মা প্রায় পাগল হয়ে যাচ্ছে, জ্ঞান হারিয়ে ফেলছে। আমার ভাই বোন তারা পাগল হয়ে যাচ্ছে। আমার 6 ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট ছিল শরীফ ওসমান হাদি। আজকের তার লাশ আমার কাঁধে বহন করতে হচ্ছে। আজকের আপনাদের কাছে আমার কোনো দাবি নেই, শুধু একটি দাবি। 7 থেকে 8 দিন হয়ে গেল দিবালোকে প্রকাশ্যে রাজধানী ঢাকায় জুমার নামাজের পরে খুনি প্রকাশ্যে গুলি করে যদি পার পেয়ে যায়, এর চেয়ে লজ্জার আমাদের আর কিছু নাই। যদি বর্ডার পাস হয়ে যায়, 5 থেকে 7 ঘন্টা সময় তারা কেমন করে গেল, এই প্রশ্ন জাতির কাছে রেখে গেলাম। আমার কোনো চাওয়া পাওয়া নাই। আমার ভাই ওসমান হাদি শহীদ হয়েছে, ওর শহীদি তামান্না ছিল। আপনারা ওর বক্তব্য শুনেছেন, আপনারা শহীদ ওসমান হাদির টক শো শুনেছেন। ও সব সময় শহীদি তামান্না করত। হয়তো আল্লাহ তাআলা ওর শহীদি সেই মত নসিব করে দিয়েছেন। কিন্তু আপনাদের কাছে আমি এই ঋণ কোনদিন আমি ছাড়ব না। আমার ভাই শরীফ ওসমান হাদির বিচার যেন প্রকাশ্যে এই বাংলার জমিনে আমরা দেখতে পারি। ভাইয়েরা, আবার 7-8 দিন হলো
এখনো পর্যন্ত আমরা কিছুই করতে পারলাম না। এই দুঃখে কলিজা ছিঁড়ে যাচ্ছে। আমরা ওসমান হাদির জন্য দোয়া করি, আমরা ওর সন্তান ওর স্ত্রীর জন্য দোয়া করি। ওর সন্তান মাত্র 8 মাস বয়স, গতকালকে যখন ওর কাছে নিয়ে আসছে সবাই বাবাকে দেখাবে ওসমান হাদিকে। আমি বললাম কি লাভ হবে, ও তো কোনোদিন ওর বাবার চেহারা কথা বলতে পারবে না। ওর ছেলে আর কোনোদিন জানবে না যে আমার বাবা কেমন ছিল। ভাইরা আমার, ওসমান হাদি আর ফিরে আসবে না। ওসমান, তুমি দেখে যাও, লক্ষ লক্ষ জনতা, তাওহীদি জনতা তোমার জন্য পাগল। ওসমান, তুমি মরো নাই, তুমি আমাদেরকে পাগল বানাই দিয়ে গেছো। আল্লাহর কাছে আমরা সবাই দোয়া করি, আল্লাহ যেন আমার ভাই শহীদ শরীফ ওসমান হাদিকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আয় আল্লাহ তাআলা, আমরা যারা বেঁচে আছি ঈমানের সাথে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করে তৌহিদের দ্বীপ বাংলাদেশকে যেন আমরা রক্ষা করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের নসিব করুন। আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি। আমার মেজো ভাই ওমর ফারুক সাথে ছিল, ওর জন্য আপনারা দোয়া করবেন। আমার ছোট বোন মাসুমা অ্যাবনরমাল হয়ে গেছে, তাকে চিকিৎসা করাচ্ছি, ডাক্তাররা বলছে অনেক বেশি সমস্যা। আমাদের পরিবারের জন্য একটু দোয়া করবেন। আমাদের আর কোনো চাওয়া পাওয়া নাই। শরীফ ওসমান হাদি, তুমি বেঁচে থাকো, আমরা ওর জন্য দোয়া করি। আল্লাহ তাআলা শরীফ ওসমান হাদিকে জান্নাতের সর্বোচ্চ মাকাম নসিব করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওসমান হাদির ভাইয়ের বড় ভাইয়ের যে বক্তৃতা শুনলাম, সেখানে তিনি অনেকগুলো দিক তুলে ধরেছেন। শুধু তার মৃত্যু জানা যায় যে ঘটনাগুলি ঘটছে সেগুলোই না, তার যে আততায়ী, সেই আততায়ী কিভাবে পালালো এবং কেন, 5-6 ঘন্টা টাইম পেয়েছিল, সেই পারলো তার মদতে হলো, তাহলে ধরতে পারলো না কেন? সিসিটিভি ফুটেজ আছে, পুলিশ বাহিনী আছে, সমস্ত কিছু রয়েছে। এবং অনেক সময় বলা হচ্ছে যে, প্রথম দিকে যেটা বলা হচ্ছিল যে ভারতে পালিয়ে এসেছে, তো বর্ডার ক্রস করলো কি করে, বিজিবি কি করছিল। তো আর সাথে পরবর্তী সময় তো আমরা এটাও শুনলাম যে আদৌ তা মানে বর্ডার ক্রস করেনি, এখনো বাংলাদেশেই রয়েছে। তো কোথায় গেল? তাহলে প্রশাসন কি করছে, বা ঊর্ধ্বতন যে সমস্ত কর্মকর্তা রয়েছেন পুলিশের বা বিজিবি বা অন্যান্য দপ্তরের, তারা কি করছেন? ইনভেস্টিগেশন অফিসাররা যারা রয়েছেন তারা কি করছেন? তো এই কথাগুলো অবশ্যই উঠে আসবে, কারণ এত জনদরদি একজন নেতা, এবং তাকে যখন মানুষ এত ভালোবেসেছে, তাকে তার জানাজায় যখন এত লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছে, সেই মানুষটার যখন বিচার সঠিকভাবে না হবে, তখন কিন্তু প্রশাসনের উপর আঙুল উঠবেই। তো সেই দিকটা তিনি তুলে ধরেছেন, এবং সেটা অবশ্যই আমরাও বুঝতে পেরেছিলাম যে তিনি হয়তোবা এটা তুলবেন। এবং সাথে সাথে তার যে ভালোবাসা তার ভাইয়ের প্রতি, এবং তার যে ছোট্ট ভাতিজা রয়েছে, তাই তো, ভাতিজা তো, তো সেই মানে সন্তানকে, 8 মাসের সন্তান, পুত্র সন্তান, তো সেই সন্তানের এখনো মুখই দেখলো না, বুঝতেই পারলো না যে বাবা একদম চেহারা কেমন, আর চিনতেও পারবে না। বাবার ভালোবাসা কি, একটা মায়ের কোল শূন্য হয়ে গিয়েছে, একটা দাদা তার ভাইকে হারিয়ে ফেলেছে, যে এই কষ্ট, এগুলো অনেক অনেক, সেটা শুনে শুনে কিন্তু চোখে আমাদেরও জল চলে আসছে, যে আমরা শুনছি আর ওনারা সেটা অনুভব করছেন, তাহলে আমাদের থেকে তাদের কষ্টটা আরো কতটা বেশি। আর সব থেকে এখানে যে কষ্টটা বলতে হয় সেটা হচ্ছে সেই বাবা হারানো পুত্রের, একদম, যে তার বাবাকে হারিয়ে ফেলেছে, তার ভালোবাসা আর জীবনে পাবে না, সেটাই কিন্তু দাদা বক্তব্য পেলই না আর কি। মানে যেটুকু অনুভব করার, হয়তো পেয়েছে 7-8 মাস, অবশ্যই সে ভালোবেসেছে, কিন্তু যে অনুভব করাটা, বাবার ভালোবাসা, সেইটা কিন্তু সে পেল না। তো একদিকে এই ধরনের ঘটনাগুলো ঘটছে, যেগুলো সত্যি মানুষের চোখে জল, যখন তার দাদা বক্তৃতা দিচ্ছিলেন, কথা বলছিলেন, তখন আমরা দেখলাম মানুষের চোখে জল, এবং হাউমাউ করে কাঁদছে, শুধু জল নয়, হাউমাউ করে কাঁদছে। তো সত্যি খুব কষ্ট লাগছিল এই ধরনের ঘটনা যখনই দেখা যায়, যে মানুষের আবেগ যেখানে বাদ বাঁধে না, সেখানে কিন্তু চোখের জলও বাদ বাঁধতে চাইবে না, এটাই স্বাভাবিক। আর
এইভাবেই তিনি বিপ্লবী, তার যে বিপ্লবী চিন্তাধারা, তার যে মানুষের প্রতি ভালোবাসা, তার যে দেশের যে মানে স্বায়ত্তশাসন বা বলা চলে সার্বভৌমত্ব রক্ষা করার যে তাগিদ ছিল সেইগুলোই তিনি তুলে ধরেছেন। এবং সত্যি আমরা এতদিন ধরে এই 5-6 দিন ধরে যে হাজির যে সমস্ত ভিডিওগুলো দেখলাম বা শুনলাম, সেখানে তার যে বক্তৃতা রয়েছে, তার যে আলাদা আলাদা বক্তৃতাগুলো রয়েছে, সেখানে কিন্তু তার যে মানে নৈতিক দিকগুলো, পজিটিভ দিকগুলো আমরা সবসময় দেখতে পেয়েছি। তার যে মানুষের প্রতি এবং কর্তব্য বা দেশের প্রতি কর্তব্য, দেশের সার্বভৌমত্ব রক্ষার প্রতি যে তার যে নিবিড় একটা ভালোবাসা ছিল, সেই জিনিসটা আমরা কিন্তু বারবার দেখতে পেয়েছি। তো তার দাদার কথাতেও কিন্তু এইগুলোই উঠে এসেছে বারবার, এবং সেই জায়গা থেকেই আমাদের খুব ভালো লেগেছে যে এই যে অনুভব করাটা, সেই যে আমরা প্রথমে বলেছিলাম যে ভালো লাগা মানেই কিন্তু অন্যরকম ভাববে নেওয়ার নয়, যেটা এটাকে মর্মস্পর্শী। মর্মস্পর্শী, সেই ভালো লাগাটা আমরা ভালো লাগাতে পেরেছি এবং সত্যি খুব ভালো লাগলো। আশা করি এবং আমরা চাইবো প্রতিটা বাংলাদেশির মতোই আমরা এটা চাইবো যে তাকে যার জন্য এইভাবে শহীদ হতে হলো, তার জন্য অবশ্যই বিচার হয়। বিচার ঠিক হয়। আছে, আমার মনে হয় না শুধুমাত্র যার একজন জন্য একটা জলজান্ত মানুষের স্বপ্ন একজন থেমে গেল। মানে একজন ইনভলভ রয়েছে, এর পিছনে অনেক বড় হাত রয়েছে। যাদের যাই হোক, যাদের। হ্যাঁ, তো যাই হোক, আজকের মতো এখানে শেষ করছি। আগামী দিন আবার অন্য কিছু নিয়ে আসার চেষ্টা করব। তোমরা অবশ্যই জানিও প্লিজ যে তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও, কি ধরনের, অন্তত কোন ভিডিও না হলেও কি ধরনের ভিডিও দেখতে চাও, সেই ধরনের ভিডিও আমরা নিয়ে আসবো। আজকের মতো এখানে শেষ করছি। আগামী দিন আবার আসছি অন্য কিছু নিয়ে। ততক্ষণের জন্য স্টে টিউনড।